এক গভীর জঙ্গলে একটি বাঘ বাস করত। তার নাম ছিল ডোরেল। ডোরেল দেখতে ছিল খুব শক্তিশালী, কিন্তু বুদ্ধি ছিল তার খুবই কম। সে শুধু তার শক্তি দিয়েই সবকিছু করত। একই জঙ্গলে থাকত একটি শিয়াল। তার নাম ছিল ফটিক। ফটিক দেখতে ছোট হলেও সে ছিল খুবই চালাক। সে প্রায়ই বাঘের বুদ্ধির অভাব নিয়ে হাসাহাসি করত। একদিন ডোরেল খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে ঘুরছিল, কিন্তু সে কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। এমন সময় সে দেখতে পেল ফটিক একটি বড় গাছের নিচে বসে একটি বড় হাঁস খাচ্ছে। হাঁস দেখে ডোরেলের জিভে জল চলে এলো। ডোরেল ফটিকের কাছে গিয়ে গর্জন করে বলল, এই ফটিক, তোর কাছে হাঁস এল কোথা থেকে? চল, এটা আমাকে দিয়ে দে। ফটিক ভয় পেল না। সে শান্তভাবে বলল, মহারাজ, আপনি এখানে কি করছেন? আপনি কি খাবারের খোঁজে ঘুরছেন? কিন্তু আপনি তো জানেন এখন খাবারের খুব অভাব। আমি অনেক দূর থেকে এই হাঁসটি নিয়ে এসেছি। ডোরেল বলল, হ্যাঁ, আমি জানি না কেন। এই জঙ্গলের রাজা আমিই তো ঠিক করে দেব কে খাবে। ফটিক তখন মুচকি হেসে বলল, মহারাজ, আপনি কি জানেন না এই জঙ্গলে এখন একটি নতুন শিকারী এসছে। সে আমাকে হাঁসটা দিয়েছে। সে দেখতে ভয়ঙ্কর এবং আমার থেকে অনেক বেশি শক্তিশালী। সে আমাকে বলে দিয়েছে যদি আমি কাউকে এই হাঁস দেই তাহলে সে আমাকে মেরে ফেলবে। ডোরেল ভয় পেয়ে গেল। সে ভাবল, আমার চেয়েও শক্তিশালী কেউ এই জঙ্গলে এসেছে। ফটিক তখন বলল, মহারাজ, আপনি যদি এই হাঁস খেতে চান তাহলে আপনাকে আমার সাথে যেতে হবে। ফটিক তখন ডোরেলকে নিয়ে জঙ্গলের অন্য দিকে গেল। সেখানে একটি ছোট নদী ছিল। নদী পার হওয়ার জন্য কোনো ব্রিজ ছিল না। ফটিক ডোরেলকে বলল, মহারাজ, আপনি সাঁতার কেটে নদী পার হন। ওই পারে গেলেই আপনি আপনার শিকারকে খুঁজে পাবেন। ডোরেল সাঁতার কেটে নদী পার হলো, কিন্তু সে নদীর ওপারে কোনো শিকারী দেখতে পেল না। এদিকে ফটিক নদীতে ঝাঁপিয়ে পড়ল এবং এক মুহূর্তের মধ্যেই হাঁসটি মুখে করে নিয়ে নদীর ওপার চলে গেল। ডোরেল তখন বুঝতে পারল ফটিক তাকে বোকা বানিয়েছে। সে রেগে গেল এবং নদীতে ঝাঁপিয়ে ফটিককে ধরার চেষ্টা করল, কিন্তু ফটিক তখন ততক্ষণে একটি বিশাল গাছের ওপর উঠে বসেছিল এবং ডোরেলকে দেখে হাসছিল। ডোরেল বুঝতে পারল শুধু শক্তি দিয়ে সবকিছু হয় না, বুদ্ধি থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। গল্প